কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও তামিমের সেন্টার উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকায় পাচ্ছেন অনুশীলন সুবিধা, ইঙ্গিত বিসিবির। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে আজ। শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পারমির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এবং নারী সাফ জয়ী 3 ফুটবলারকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা। প্রত্যেককে দেয়া হলো 1 লাখ টাকা। সময়ের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাসুম আলম খান। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কথাতে তেমনই ইঙ্গিত। ক্রিকেট অপারেশনস ইনচার্জ বলছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তামিমকে। প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে। জাতীয় দল থেকে 1 বছরের বেশি সময় ধরে বাইরে রয়েছেন তামিম। গত বছরের সেপ্টেম্বরে শেষবার দেশের হয়ে এই মাঠে খেলেন তামিম। এরপর থেকেই হোম অফ ক্রিকেটই তার প্র্যাকটিস গ্রাউন্ড। ইনডোর জিম থেকে সেন্ট্রাল উইকেট সবখানে অবাধ বিচরণ। যদিও বিসিবির গঠনতন্ত্র বলছে হোম অফ ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি কিংবা এ দল। এছাড়া ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এটা একটা টেস্ট ভেন্যু, এখানে মেইন পিচ কিভাবে পায় একজন যে কোনো এসে ইন্ডিভিজুয়াল। আমি এখন মোটামুটি বছরে 1 কোটি টাকা ইনকাম করি, আমি কেন নিজের প্র্যাকটিসের ব্যবস্থা করে নেই না? তবে সে পরামর্শ খাটে না তামিম ইকবালের ক্ষেত্রে। খান সাহেবের জন্য বিশেষ ব্যবস্থার কারণ বিসিবির পরিকল্পনা। এখনও ওয়ানডে টিমের বিবেচনায় আছেন এই ওপেনার। তামিম ইকবালকে এখন তুমি কোন ক্যাটাগরিতে ফেলবা? উনি সেন্ট্রাল কন্ট্রাক্টে নাই, এই বছর নাই, বাট হি মাইট কাম ব্যাক না, ফর্মার ক্যাপ্টেন। তামিম ইকবাল কিছুদিন আগে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল এবং হি মাইট কাম ব্যাক টু দ্য ওয়ানডে স্কোয়াড ইফ হি ইজ ফিট। 17 বছরের ক্যারিয়ার, দেশকে নেতৃত্ব দেওয়ার অতীত, সব মিলিয়ে বিসিবির এতটুকু সুবিধা পেতেই পারেন তামিম। তবে প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেটের ব্যবহার নিয়ে। এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছে তাই অবস্থা এই ভেন্যুর উইকেটের। কালে ভদ্রে যতটুকু বিশ্রাম মেলে সেখানে ব্যক্তিগত অনুশীলনকে চরম বিলাসিতাই বলা চলে। একটা দেশের মূল ভেন্যুর উইকেটে এমন ব্যক্তিগত অনুশীলনের নজির বিরল। বিশেষজ্ঞদের মত, তামিমের প্র্যাকটিস সেশনগুলো ক্ষতি করছে হোম অফ ক্রিকেটের। গাছগুলো মরে যাবে। এটা হয়তো আপনি একটা উইকেটে 4 দিন কি প্র্যাকটিস দিতে পারেন, 4 দিন, 1 সপ্তাহ দিলে বেশি অতিরিক্ত হয়ে যায়। 4 দিন দিলে আপনি গাছগুলো বেশি একটা ক্ষতি হবে না, কিন্তু ফুটমার্ক গুলো ববিং ক্রিসে যে জায়গাটা ব্যাটসম্যান দ্বারা ব্যাট করবে এই জায়গাটা ক্ষতি হবে। এই জায়গাটা গাছ রিপ্ল্যান্ট করে দিলে ঠিক হয়ে যাবে। উইকেটের এমন বিসর্জনের পরেও তামিমকে ওয়ানডে দলে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন ওঠে, চ্যাম্পিয়ন্স ট্রফির মাস 3 বাকি থাকায় এই ক্রিকেটারের নিজেকে প্রমাণের মঞ্চ কই, নাকি কেবল নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটাবেন সাবেক টাইগার অধিনায়ক? সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে আজ। শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের 8ম আসর। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পারমির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ম্যাচ শুরু হবে রাত 8:45টায়। শেষ মৌসুমের আক্ষেপ ঘোচাতে মরিয়া এবার বাংলা টাইগার্স। এলিমিনেটরে হেরে বিদায় নিলেও এবার শিরোপাকে পাখির চোখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সে লক্ষ্যে সাকিব আল হাসানের অধিনায়কত্বে বেশ শক্তিশালী দল গঠন করেছে তারা। ওপেনিংয়ে হজরতুল্লাহ জাজাই এবং আফগান লেগ স্পিনার রশিদ খানের অন্তর্ভুক্তি আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। সঙ্গে আছেন দাসুন সানাকা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ শেহজাদ, লিভিংস্টোন, জোশুয়া লিটল এবং হ্যারি ব্রুকসের মতো তারকা ক্রিকেটার। যে কোনো মূল্যে এই আসরের শিরোপা ঘরে তুলতে চায় বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। তবে সমীহ করতেই হবে স্যাম পারমিকে। ফাফ ডুপ্লেসি, ডেভিড উইলির দলকে ছোট করে দেখলে বিপদ বাড়বে টাইগার্সের জন্য। দেশের ফুটবল প্রসঙ্গ, সাতক্ষীরায় নারী সাফ জয়ী 3 ফুটবলারকে সংবর্ধনা দেয়া হলো। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফিদা খন্দকারকে সংবর্ধনা দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমিতে লাল গালিচা বিছিয়ে এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। একাডেমি মিলনায়তনে বড় পর্দায় মেয়েদের সাফের দারুণ সব পারফরমেন্সের ফুটেজ দেখানো হয়। ক্রেস্টের পাশাপাশি প্রত্যেক ফুটবলারকে পুরস্কার হিসেবে দেওয়া হয় 1 লাখ টাকা।
সাবিনাদের দেখতে গণসংবর্ধনায় উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে দেশে ফিরেছে নারী ফুটবল দল। নেপাল থেকে ফিরে রাজস্বিক সংবর্ধনা পায় তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ফুটবল ফেডারেশনে নেওয়া হয় মেয়েদের। বাফুফে ও বিসিবির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নরা। সবাই মিলে সাপোর্ট করলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো সফলতা বারবার আসবে। শুধু তাই নয়, এমন মনোভাবে উন্নয়ন সম্ভব সামগ্রিক ক্রীড়া অঙ্গনেও। বিসিবি প্রতিশ্রুত অর্থ পুরস্কার বুঝে পেয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে ক্রিকেট বোর্ড সভাপতির প্রত্যাশা, নতুন পরিকল্পনায় এমন আরও অনেক সফলতা উপহার দেবেন সাবিনা খাতুনরা। প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর সবার আগে সেই আনন্দ ভাগ করে নিয়েছিল বিসিবি। এবারও হয়নি ব্যতিক্রম। চ্যাম্পিয়নদের জন্য প্রতিশ্রুত অর্থ দ্রুতই বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুটবল কিংবা ক্রিকেট, ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টে লাল সবুজের পতাকায় প্রতিনিধিত্ব করে বাংলাদেশ। বিশ্ব দরবার থেকে যখন সফলতা আসে, ওই নির্দিষ্ট স্পোর্টসের পাশাপাশি সম্মানিত হয় সবাই। সফলতার স্বীকৃতিতে পাশে থাকার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা বেশ ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। সব দিক থেকে যখন সবাই সাপোর্ট করবে, উৎসাহ দিবে, দিন শেষে অবশ্যই এমন রেজাল্ট বারবারই আসবে দেশে। গেল কবছর ধরে ধারাবাহিকভাবে সফলতা উপহার দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক আসরগুলো থেকে পাওয়া সফলতায় সাবিনারা এখন আরও পরিণত। বাফুফের নতুন পরিকল্পনায় সামনের দিনে এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা বিসিবি সভাপতির। উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট, অ্যান্ড বাংলাদেশ হিসেবে আমরা কতটা প্রাউড বানিয়েছেন আমাদের, শুধু আমাদের সবাইকে, পুরো দেশকে, যাতে তারা যেভাবে আমাদের একত্রিত করেছে, জন্য আমরা খুবই গর্বিত। সাফের শিরোপা ধরে রাখায় 20 লাখ টাকার অর্থ পুরস্কার দিল ক্রিকেট বোর্ড। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয় 1 কোটি টাকা। এছাড়াও বাফুফে ঘোষণা করেছে 1.5 কোটি টাকা পুরস্কার। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হলো। 10 দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের আসরে। এবার একই গ্রুপে পড়েছে 2 চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লা, এই 3 ভেন্যুতে হবে আসরের ম্যাচগুলো। সেমিফাইনালের চিরায়ত রীতি ভেঙে এবার ফরম্যাটে পরিবর্তন এসেছে ফেডারেশন কাপে। বিপিএল ক্রিকেটের মতো ফেডারেশন কাপের নকআউট পর্বে থাকবে কোয়ালিফায়ার্স এবং এলিমিনেটর রাউন্ড। শেখ জামাল ও শেখ রাসেলের মতো দল এবার না থাকলেও প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি হবে না বলে মনে করছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। বাফুফে নির্বাচন ও জাতীয় দলের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ততা শুরু ক্লাবগুলোর। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। 16 বছর পর নতুন সভাপতির অধীনে মাঠে গড়াচ্ছে ফুটবল মৌসুম। পরিবর্তনের হাওয়া দেশের ঘরোয়া ফুটবলের পুরানো আসর ফেডারেশন কাপেও। চিরায়ত সেমিফাইনালের ফরম্যাট বদলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর মতো কোয়ালিফায়ার্স ও এলিমিনেটর রাউন্ড থাকবে ফেডারেশন কাপে। আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে ফেলবেন ঋষভ পান্ত। আইপিএল এর মেগা নিলামে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে। এবারের মেগা নিলামে বড় আকর্ষণ ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। বলা হচ্ছে নিলাম ইতিহাসে সব রেকর্ডই ভেঙে ফেলতে পারেন তিনি। প্রায় 9 বছর পর দিল্লি ক্যাপিটাল ছেড়ে দেন পান্ত। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের দীর্ঘ অনুপস্থিতিতেও তাকে ধরে রেখেছিল ফ্রাঞ্চাইজিটি। এমনকি তার জার্সিটাও রাখা হয়েছিল দলের স্ট্যান্ডের উপরে। লম্বা সময় পর সেই দলটাকেই বিদায় বলে দিয়েছেন পান্ত। 2025 আইপিএল এর মেগা অকশনে দেখা যাবে তাকে। জেদ্দায় অনুষ্ঠিতব্য নিলাম টেবিলে সবচেয়ে বেশি নজর থাকতে পারে এই তারকার দিকেই। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলো তাকে কিনতে জোর চেষ্টা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সাবেক ক্রিকেটার রবিন উতাপ্পা ভবিষ্যৎবাণী করেছেন আইপিএল নিলামের সকল রেকর্ডই ভেঙে দিতে পারেন ঋষভ পান্ত। জিও সিনেমাতে উতাপ্পা বলেন, আমার মনে হয় ঋষভ পান্তকে কিনতে প্রায় 25 থেকে 28 কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের টাকা পাবেন এবং এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড়ই হয়ে উঠবেন তিনি। পান্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে
এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের হিসেবে কিনতে চাইবে। ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি মনে করি ঋষভ পান্ত আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছেন। যদি পান্ত এবং পাঞ্জাব কিংসের মধ্যে ভালো সম্পর্ক থাকে তবে তারা তাকে কেনার জন্য কঠোর চেষ্টা করবে, অন্যথায় ঋষভ পান্তের জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হয়ে উঠবে। তবে আমি বিশ্বাস করি অন্যান্য দলও পান্তের জন্য লিড করবে। এই মেগা নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হতে পারেন ভারতীয় খেলোয়াড়রাই।